রিয়া ঘোষ একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। বন্ধুরা, এই নতুন অভিনেত্রীকে আমার ইন্ডিয়ান ফেমাস অভিনেত্রী মৃণাল ঠাকুরের মতো লাগে। আপনাদেরও তেমন মনে হলে কমেন্টে জানাবেন। রিয়ার গলার কণ্ঠ ধারালো এবং স্পষ্ট, যা এক নতুন ঝংকার তৈরি করে। তিনি তার সৌন্দর্য ও অভিনয় প্রতিভার জন্য পরিচিত। রিয়া বিভিন্ন ফ্যাশন শো ও বিজ্ঞাপনে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। পাশাপাশি তিনি অভিনয় জগতে নিজের অবস্থান গড়ে তুলছেন। বর্তমানে রিয়া ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং ও অভিনয় চালিয়ে যাচ্ছেন। তিনি একজন পোটেনশিয়াল টিভি অভিনেত্রী। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রিয়া ঘোষের 4টি নাটক এবং শেষের নাটকটা আপনাদের অবশ্যই দেখা উচিত। 4. এভাবেও পাশে থাকা যায়। এভাবেও পাশে থাকা যায় নাটকে হিরো ও হিরোইন একে অপরকে ভালোবাসলেও সম্পর্কের জটিলতা তৈরি হয়। ছেলেটি মূলত কমিটমেন্টের জন্য প্রস্তুত নয়, যা তাদের ভালোবাসায় টানাপোড়েন আনে। গল্পে একের পর এক টুইস্ট ও টার্ন দর্শককে আবেগী করে তোলে। সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকটির কাহিনী। শেষ পর্যন্ত ভালোবাসার সত্যিকারের মানে উপলব্ধি করানোই নাটকের মূল বার্তা। 3. কাস্টিং আউচ। এটি একটি মিডিয়া ভিত্তিক কমেডি নাটক। নাটকে একটি শুটিং এর টিমকে দেখা যায়, যারা হঠাৎ করেই মডেল সংকটে পড়েছে। তারপর নায়ক একে গ্রামের মেয়েদের অফার করতে থাকে। নাটকে হিরোইন একজন পুলিশ, যার মিডিয়ার সাথে দূর কোনো কানেকশন নেই। এখন এই দুই ভিন্ন পেশার মানুষ কিভাবে মিলিত হয় জানতে হলে দেখতে হবে রিয়া ঘোষের চরম হাসির এই নাটকটি। 2. স্বপ্নচারিণী। স্বপ্নচারিণী একটি মানসিক জটিলতা ও অবসেশন ভিত্তিক নাটক, যেখানে স্বপ্ন আর বাস্তবের সীমারেখা মিলেমিশে যায়। খায়রুল প্রতিরাতে একই স্বপ্ন দেখে এবং মনে করে রুহি তার সত্যিকারের প্রেমিকা। বাস্তবে সে রুহির ছায়া খুঁজে পায় নিজের মনোচিকিৎসকের মধ্যে। নাটকের শেষটা দর্শককে প্রশ্নে ফেলে, রুহি কি সত্যিই স্বপ্নের চরিত্র, নাকি চিকিৎসককেই আগে দেখেছিল খায়রুল? রিয়া ঘোষ এখানে অসাধারণ অভিনয় করেছেন। রুহি চরিত্রে তার মায়াবী আভা নাটকটিকে অনন্য করে তুলেছে। স্বপ্নচারিণী কেবলই এক নাটক নয়, এটি মানুষের অবচেতন মনের ভেতর লুকানো ভয়, প্রেম আর আসক্তির প্রতিফলন। খায়রুলের চরিত্র আমাদের মনে করিয়ে দেয় কত সহজে স্বপ্ন বাস্তবের জায়গা দখল করতে পারে, আর আমরা সত্য মিথ্যার সীমানায় হারিয়ে যেতে পারি। রুহি কি নিছকই স্বপ্নের চরিত্র, নাকি বাস্তবের মানুষ? এই প্রশ্নের উত্তর দর্শককেই খুঁজে নিতে হবে। হয়তো এটাই নাটকের সবচেয়ে বড় সাফল্য, যেখানে উত্তর নেই, আছে শুধু অদ্ভুত এক অনুভবের যাত্রা। 1. প্রেম ও ছলনার গল্প। নাটকে হিরো একজন বিবাহিত সুখী স্বামী, যার স্ত্রী তাকে অনেক ভালোবাসে। কিন্তু হঠাৎ তাকে ফোন করতে থাকে তার প্রাক্তন। মেয়েটি ডেসপারেটলি তাকে বলে সে তাকে চায় আর স্ত্রীকে ডিভোর্স দিতে বলে। ছেলেটি এই বিষয়টি তার স্ত্রীর সাথে আলোচনা করলে স্ত্রী হেসে উড়িয়ে দেয়। কিন্তু তখন স্বামী বলে ওর কাছে আমার আর ওর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আছে, তাকে বিয়ে না করলে পাবলিক করে দেবে। আর এই পয়েন্ট থেকে নাটকটা জটিল থেকে জটিলতর হয়ে যায়। আপনি যত বড় অনুমানকারী হন না কেন, এই নাটকের কাহিনী গেস করতে পারবেন না। খুবই ব্যতিক্রম কিছু দেখতে চাইলে এই নাটকটি অবশ্যই দেখুন। বন্ধুরা, এই ছিল বাংলাদেশের উদীয়মান অভিনেত্রী রিয়া ঘোষের 4 নাটক। এর বেশি আনার উপায় ছিল না। 4টা নাটকই রিয়া করেছেন এখন পর্যন্ত। রিয়া ঘোষের কোন নাটকটি আপনাদের সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানান, অথবা এমন আরও নাটক পেলে আমাকে সাজেস্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, তাহলে পরবর্তীতে সহজেই খুঁজে পাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।